ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আত্মসমর্পণ করলাম যিনি সমস্ত জগতের প্রতিপালক তার কাছে। মুসলিম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী। এ ব্যাপারে প্রসিদ্ধ হাদিসে জিবরাইল যদি আমরা লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন আগন্তুক এলেন, এসে বললেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম। এর কিছুক্ষণ পরে তিনি জানতে চাইলেন, আখবিরনি আনিল ঈমান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে ইসলাম এবং ঈমান সম্পর্কে অভিহিত করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম সম্পর্কে বললেন, আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাহ। আমি সংক্ষেপ করে বলছি। আর ঈমান সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি। আমরা খুব সহজভাবে যদি বলি, ইসলাম হচ্ছে আনুগত্যের নাম, নির্দিষ্ট কিছু বিষয় পালন করার নাম। আর ঈমান হচ্ছে বিশ্বাস তথা আকীদার নাম। ইসলামের মূল বক্তব্য হচ্ছে, একজন ব্যক্তি যখন বলবেন আসলাম তো, আমি আত্মসমর্পণ করলাম, তার জন্য জীবনের এ টু জেড, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ তথা হুকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তথা তরিকা, এর বাহিরে এক সেকেন্ডের জন্য যাওয়ার কোনো সুযোগ নেই। এর প্রমাণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদের ইমাম ছিলেন, সমাজের ইমাম ছিলেন, একই সঙ্গে রাষ্ট্রের ইমাম ছিলেন তথা প্রেসিডেন্ট ছিলেন। তিনি সেনাপ্রধানের দায়িত্ব পালন করেছেন, প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেছেন। ইসলামের মূল বক্তব্য তথা মূল থিম হচ্ছে, একজন মুসলিম যখন বলবেন আসলাম তু, আমি আত্মসমর্পণ করলাম, তখন তার ওঠা বসা, চলা ফেরা, লেনদেন, চাকরি, রাজনীতি, জীবনের সকল ক্ষেত্রে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তথা তরিকা তিনি পালন করবেন। এর বাহিরে এক সেকেন্ডও তিনি যেতে পারেন না। তাহলে এটা খুবই স্পষ্ট যে রাষ্ট্র থেকে ইসলাম তথা ধর্মকে আলাদা করার কোনো সুযোগ ইসলামে নেই। এই রাষ্ট্র থেকে বিভিন্ন সময় ধর্মকে আলাদা করেছে এক শ্রেণীর ধর্মযাজক এবং ভোগবাদী, বস্তুবাদী, সুবিধাভোগী রাজনীতিবিদেরা। আমাদের দেশে ইদানিং নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে। বিভিন্ন টিভি টকশো এবং সেমিনারে তথাকথিত এক শ্রেণীর বুদ্ধিজীবী এবং সেকুলারপন্থীরা তারা বিভিন্নভাবে আমাদের সমাজে ইসলাম ফোবিয়া তথা ইসলাম ভীতি ছড়িয়ে দিচ্ছে। সাধারণ জনগণের মাঝে তারা বিভ্রান্তি ছড়াচ্ছে। রাষ্ট্রে যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যায়, রাষ্ট্রে যদি ইসলাম অ্যাপ্লাই হয়, তাহলে মানবাধিকার লঙ্ঘিত হবে। কি আশ্চর্য ব্যাপার! অথচ মানবাধিকার প্রতিষ্ঠিত করেছে একমাত্র ইসলাম। ইসলাম যদি রাষ্ট্রে অ্যাপ্লাই হয়, শরিয়া ভিত্তিক যদি রাষ্ট্র চলে, ইসলাম ভিত্তিক যদি রাষ্ট্র ব্যবস্থা হয়, মানুষ তার অধিকার ফিরে পাবে, ন্যায় এবং ইনসাফে রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। অসুবিধা হবে শুধু তাদের যারা হচ্ছেন অপরাধী। এই জন্য অপরাধীরা সবচেয়ে ইসলামকে বেশি ভয় পায়। আমরা যারা মসজিদের ইমাম এবং খতিব, প্রত্যেকটি মসজিদে আমরা সাধারণ মুসল্লি এবং জনগণদের সচেতন করব। একটি কথা মনে রাখবেন, এই রাষ্ট্র ব্যবস্থা যদি খারাপ হয়, সেই প্রভাব নাগরিক হিসাবে আপনার উপরে পড়বে, আমাদের উপরে পড়বে। আর রাষ্ট্র ব্যবস্থা যদি ভালো হয়, রাষ্ট্রের জনপ্রতিনিধিরা যদি ভালো হন, তারা যদি সৎ এবং নিষ্ঠাবান হন, নির্ভীক হন, তাহলে সেই প্রভাব কিন্তু আমাদের উপরে পড়বে। আমরা আমাদের সন্তানদের এমন কোনো রাষ্ট্রে রেখে যেতে চাই না যেই রাষ্ট্রে আমাদের সন্তানদের কোনো নিরাপত্তা থাকবে না। রাষ্ট্র চাঁদার জন্য পাথর দিয়ে মানুষের মাথা থেঁতিয়ে মানুষ হত্যা করা হয়, যে রাষ্ট্রে গুলি করে নির্মমভাবে মানুষকে হত্যা করা হয়, যেই রাষ্ট্রে সন্ত্রাসীরা অস্ত্রসহ গ্রেপ্তার হওয়ার পরে আবার দলীয় পরিচয়ে প্রভাব খাটিয়ে জেল থেকে বের হয়ে পুনরায় সেই অপরাধে জড়িত হয়ে যায়, এই রাষ্ট্রে আমরাও নিরাপদ না, আমাদের সন্তানরাও নিরাপদ না। এজন্য আমরা প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেবেরা, খতিবরা, এটা আমাদের আবেদন হচ্ছে, আমরা মানুষকে সচেতন করব। আগামীতে যারা এই বাংলাদেশের জনপ্রতিনিধি হবেন, বাংলাদেশের দায়িত্বভার গ্রহণ করবেন, তারা যেন সৎ হন, নির্ভীক হন। একই সঙ্গে সুদ, ঘুষ, মদ, জুয়া, চাঁদাবাজি, দুর্নীতি, ব্যাংলুট, টাকা পাচার সব কিছু বন্ধ করে ন্যায় এবং ইনসাফে রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারেন, মানুষের সুশাসন এবং জননিরাপত্তা দিতে পারেন। একই সঙ্গে এই বাংলাদেশের সামরিক শক্তি এবং প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করে আধিপত্যবাদীদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য আমাদের এই জন্মভূমিকে প্রস্তুত করতে পারেন, এরকম তাকওয়াবান পরেহেজগার রাষ্ট্রপ্রধান আল্লাহ আমাদের জন্য কবুল করুন।